দুই ভাজে কথা করে খরচা, কেউ মনের যশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি দুধ। অলস পুর, অলস পুর, অলস পুরে অলস পুর। কিছুটা শুনেছি, পুরোটা কিন্তু শুনিনি। হ্যাঁ, তবে আমাদের গ্রামটা বেন হচ্ছে গিয়ে একেবারে নারী প্রধান গ্রাম। আপনাদের কি তাই? না। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা, আপনাদের গ্রামে কি কোনো বিটা ছেলে নাই? হ্যাঁ, যারা এসে এই ধরনের প্রবলেমটা সলভ করবে, আপনাকে কেন পাঠালো? না, অনেক জোয়ান টাগরা পুরুষ মানুষ আছে, ও বাপ, কিন্তু তারা কাজ করে আপনাদের মতো না। না না বক্কারের তো কোনো কাজ নেই, না, তারে খুঁজে বাইর করার জন্য দিনের পর দিন তো এখানে বসে থাকা সম্ভব না, এই জন্য আমারে পাঠাইলো। ও তা ঠিক, সেটা ভালো করেছে। আচ্ছা বিয়ে নেই, এবার আমাকে পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো। সমস্যাটা ভাই অনেক, এই যে বক্কার, এখন মানুষগুলো পড়েছে মহা বিপদে। ভাই, এই টাকা পয়সাগুলো উদ্ধারের জন্য আপনি কি আমার একটু সাহায্য করতে পারেন? আপনি তো এই এলাকার মেম্বার মানুষ, তাই না? না না, সেটা নিয়ে তো চিন্তিত আর কিছু নাই, সেই সাহায্য তো আমি করতেই পারি। কিন্তু সমস্যা হচ্ছে কি, এই যে আমার যে পুকুর আমি, তাদের তো কোনো দোষ নেই, যেহেতু এই ঘটনার সাথে জড়িত না। এই যে সুরা বক্কর, দালাল বক্কর, ফটকাবাজ বক্কর, এই শালা এই সংসারের জন্য, মানে আমার শাশুড়ির সংসারের জন্য কোনো কিছু তো করেই নাই, বরঞ্চ সব নিয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, এই বক্করকে কোনোভাবে যদি পাকড়াও করে তারপর কিছু পেদানি দেই, তারপর দেখা যাবে আমার মনে হয় কোনো টাকা পয়সা উদ্ধার করা সম্ভব হতে পারে। আমিও এখানে আসার পর বুঝতে পারছি চাচি অনেক ভালো মানুষ। না না, উনি তো সোনার মহিলা, খুবই ভালো মানুষ। আচ্ছা দেখি এই বক্কর চোরারে কোনো জায়গায় খুঁজে পাই কিনা। ভাই একটু দেখেন না ভাই। অসুবিধা কি, আমরা দুজন মিলেই দেখি, আসো। হ্যাঁ হ্যাঁ, চলেন চলেন। হ্যাঁ আসো। এরকম ছেলে ছেলে মনে হচ্ছে কেন বললা? এ ভজা ভাই সর্পদংশনের সময় তারা দেখেছিলাম না, সেটা তো মনে হচ্ছে। হ্যাঁ, এ ভাই, কাশতেছেন কিসের জন্য? হ্যাঁ, কাশির বিরাম হয়েছে নাকি? আমি অবশ্য কাশির ভালো ওষুধ জানি। তা তো আমার খুব ভালো করে জানা আছে। কিরাম ওষুধ জানার লোক আপনারা। ভজা ভাইয়ের সাপের বিষ নামাইতে না পাইলে ওনারা কলার ভেলায় ভাষায় দেওয়ার যে প্ল্যান চলতেছিল, সেটা তো আমি খুব ভালো করে দেখেছিলাম। এ ভাই, সেসব কথা তোলো কিসের জন্য? তার সাথে কাশির কি সম্পর্ক? না, কাশিটা দিলাম ধরেন আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য। এবার আপনি আমার কন্ট্যাক্টটা সত্যি করে, আপনি কি বক্কর ভাইয়ের দেশের লোক নেই? না, আন্দাজে করলেও তুমি কিন্তু ঠিকই ধরিস। না না, আন্তাজে কব কিসের জন্য? আমি তো মনে করেন আপনাকে ভ্যানে আসতে দেখেই কল্লা এ না, বক্কর ভাইয়ের কথা তো কওয়া যাবে না। কি আসতে দেখে কি হয়েছে? না, আসতে দেখি কি, আসতেছিলেন তাই দেখলাম। ও, আসতে দেখেই সব টের পেয়ে গেলে না? তার আগে মনে করেন বান তুফানে একটু বাতাস বইতেছিল, সেটা অনুমান করে আমি কথাটা কলাম। সাংঘাতিক বিষয় তো। আপনাদের গ্রামের লোকজন শুনেছি খুবই দাঙ্গাবাজ, তাই না?
আমার কর কোনো দরকার নাই, তুমি অনুমান করে নাও। অনুমান করা লাগবে না নেই, বক্কর ভাই তো আমার কয়েছে আপনাদের গ্রামের লোকজন খুবই দাম। শোনো, তোমার বক্কার ভাই মিথ্যা বলিছে। আমরা হলাম গিয়ে তোমার শান্তিপ্রিয় গ্রামের লোক। ধরো ইরাম শান্তিপ্রিয় গ্রামের লোক। যেমন তুমি যদি আমার দুলাভাই ডাকো, আমি তোমার শালা ডেকে চলে যাব, কোনো প্রতিবাদ করবো না। আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে ডেকে দেখো। কি করা লাগবে? দুলাভাই ডাকো। আচ্ছা ঠিক আছে, ধরেন যে আমি দুলাভাই করলাম, দুলাভাই শালা শালা। এই এই দাঁড়ান করছি, এই কি খেয়ে গেলেন আমার? আপনি দাঁড়ান এখানে। শালা পরে আসমানে। এই কি এই 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 যে এই বেনারসি আপা, এই এই যে আপনার যে ননদ, খোদার কসম করছি খুব ভালো, খুব ভালো ননদ পেয়েছে। আচ্ছা বিয়ে, আমি এখন যাই। হ্যাঁ, আবার ওই যে আমার বাড়ির পানে আইসো। হ্যাঁ আপা, ওরা নিয়ে আইসো। হ্যাঁ যাই, ওদিকে যাই। কোথা হাফেজ। ভজার সাথে খাতির হতে গেল কিসের জন্য? খাতির হতে যাবে কিসের জন্য? দেখা হলো তাই কথা কইলাম। ও ইডারে কথা কওয়া কয় না? তা একজনের গলায় জড়ায় ধরতে চেষ্টা করতেছিলে তাই করো না। ভজার থেকে হাত বাড়াও কিসের জন্য? নাকি তুমি শুনেছ যে ভজা এখনো বিয়ে শাদী করেনি, তাই না? এই যা মনে আসে তাই কইও না। কার গলা জড়াই ধরতে গেছি আমি? কার? তোমার জামাইয়ের গলা তো আর ধরতে যাইনি, তাই না? এই আমার জামাইয়ের গলায় ধরতে চাইলে তোরে আমি ছাড়িয়ে দিতাম? হ্যাঁ, তোর জন্য আজকে এই গ্রামে এত অশান্তি। নেত্রী সাজিছেও না কি? তোরে আমি ভালো মতো নেত্রী সাজাবো। এই 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 কত বড় সাহস! চিন্তা করেছো স্বামী করতে অন্যায়, আবার তারে বাঁচানোর জন্য আমারে হুমকি দিচ্ছে? সাহস কত! কান্নাকাটি দেখে তো মনে হচ্ছিল খুব ভালো মেয়ে। না, এই মায়া ছিল তো সুবিধার না, মেজাজটাই খারাপ করে। মা ডলি, ও মা ডলি, এই কোথায়? এই তাড়াতাড়ি সরে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি গাই তো। উফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে তো, যা যা শুনছি। আচ্ছা এসব কি শুনছি রে মা? কি শুনতেছো? আরে আমাদের বক্কার নাকি তাদের গ্রামের সব মানুষজনের টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। চাচা, এটা তো পুরান খবর। পুরান খবর? কই, আমি তো কোনোদিন শুনিনি। তুমি শুনো নাই? অলসপুরের কোনো কথা তো অলস থাকে না, মুহূর্তের মধ্যে কথা তো ডালপালা গজায় যায়। না আসলে কি জানিস মা, আমি কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, শরীরটা খারাপ ছিল তো, আমি তেমন বাইরে বের হবার পারিনি। এর জন্যই শোনো নাই, তা নাহলে অলসপুরের এর কথা তারে, তার কথা এর, এছাড়া তার কোনো কাহিনী নাই। না রে মা, তেমন কিছু না। আসলে আমাদের এই গ্রামের মানুষগুলো একটু আলোচনা প্রবণ তো, তাই আর কি। তা এখন কি হবে কি রে মা? কিসের কি হবে? না মানে এই যে বক্ক যে টাকাগুলো নিয়ে পালিয়ে আসলো, তার কি হবে না? সে আলোচনা দিয়ে তোমার কি দরকার? না তার তো কোনো দরকার নেই, কিন্তু আসলে আসলে আমরা তো আলোচনা প্রবণ মানুষ। চাচা চিন্তা করো না, বিষয়টা এখন আমি দেখতেছি। আর সৌদি আরব থেকে আসার পর থেকে তো সবকিছু আমিই করি। এই গ্রামের মানুষজন তো আমরা অনেক সম্মান করে, তাই না? হ্যাঁ। আর বিপদে আপদে কার কাছে যায়? ডনের কাছে যায়, তাই না? তবে একটা জিনিস কি মা, এই খেয়াল রাখবি যাতে ওই অসহায় মানুষগুলো না থাকে। চাচা কোনো চিন্তা করো না, এই প্রত্যেকটা মানুষ উইন সিচুয়েশন হবে, উইন সিচুয়েশন। সেটা আবার কি? উইন মানে বুঝো না? জেতবে, প্রত্যেকটা পক্ষ জেতবে। ও তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো কথা তো। আচ্ছা মা, আমি অনেকদিন হেঁটে এসেছি, একটু মুড়ি দেন না খাই। আচ্ছা তো দিয়েছি। এই কি হইছে? পাগলের মতো হাসতেছিস কি জন্য? বুবু, এখন বলদকে গ্রামে এসে পড়লাম। আমি এই মাত্র এক বলদের কাছ থেকে দুলাভাই ডাক শুনে আইছি। তাই নাকি? ও তা তোমার খিদা দুলাভাই ডাকলো?
আরে আসতেছি পথ দিয়ে এক বলদ আমারও দেখে হাসলো, ডাক দিল। তারপরে তার কাছে গেছি, যাওয়ার পর সে আমার কাছে নানান কথা জিজ্ঞেস করছে। আমি আবার সেই কথার উত্তর দিছি। শেষে সে আমার এক গ্রামের কথা জানতে চাইছে, যে আমাদের গ্রাম নাকি শান্তিপ্রিয় না, খারাপ। তখন আমি তারে কইলাম কি, আরে কিসির, আমার এক গ্রাম হচ্ছে সবচেয়ে শান্তিপ্রিয়। আমাদের গ্রামে এত শান্তিপ্রিয় যে তুমি আমারে যদি দুলাভাই ডাকো, আমি তোমারে শালা ডেকে চলে আসবো। আর অমনি সে আমারে দুলাভাই ডাকা শুরু করছে। ঠিক আছে, আরে করছি কি, ডাকলো মানে শালা টেস্ট করতে যায় দুলাভাই ডাইকে ফেলিছে। আমিও তারে অমনি বুঝছো শালা বলে চলে আইছি। এরপর সে টের পাইছে যে সে কি কইছে আমারে। কিডা সেই বোকা? চিনি না, কিন্তু সে আমারও চেনে। এই জামানায় এইরম বোকা ছেলে পেলে আসে নাকি? আরে ছেলে পাচ্ছে কোথায়, সে তো আমার চেয়েও বড়। শুধু তাই না, সে তোমার চেয়েও বড় হবে না। কইস কি, এত বড় একটা বিটের সাথে তুই এরকম কাজ করে আসলি? দেখিস কেন, পরে তোরে পালি একেবারে সাইজ করবে না। আরে বাদ দাও তো, বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে জেলার চালের ভাত এই রানার পেটে পড়ে নাই। রানারে সাইজ করা তো সহজ না। দেখি যাই আর কাউরে পাই নাকি বলদ বানানোর মতো। আজকে আমি বলদ বলদ খেলবো। দেখ ভাইডি, দেখ ভাইডি, বিপদের মধ্যে আছি, আর বিপদের মধ্যে ফেলাইস না ভাই। আরে না, কোনো বিপদে ফেলবো না নে, তুমি চুপ থাকো, বাড়ি যাও, আমি যাই। না, ছেলে পেলে করে নিয়ে এসে একেবারে বিপদের মধ্যে পড়ে গেছি। আবার না কি একটা ঝামেলা বাঁধায় বসে, কি যে করবো। রূপালী, রূপালী করে গেছে রূপালী না, ওর মার সাথে খুলনা গেছে মামার বাড়ি। বলেনি কারণে বাড়ি কোথায় ঢুকে যায়। তোমার শরীর কি অবস্থা করে? আর শরীর প্রেশার হাই, ডায়াবেটিস চড়া। মাঝে মাঝে আমার তোমার একটু হিংসা আছে। আমাদের গ্রামে একমাত্র বনেদি রোগের অধিকারী হচ্ছে তুমি। সেজন্য গর্বে মাঝে মাঝে আমার বুকটা ভরে যায়। এই বোকা, এই রোগ নিয়ে গর্ব করার কি আছে রে? হ্যাঁ, আরে এই রোগ হচ্ছে খুব মারাত্মক রোগ, বুঝেছিস বোকা? হ্যাঁ, ফাঁস করে কখন চলে যাবি কেউ টের পাবে না। তোমার একটা কথা কি, আমাদের ঘরে আব্বার একটা রেডিও ছিল। মাঝে মাঝে খবর টবরে বড় লোকের মরার কথা শুনলে আব্বা আমার ডাকে বলতে শুনে, দেখ হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যাচ্ছে। কিন্তু আমাদের আর সে কপাল নেই। আমরা কচু ঘেঁচু খাওয়ার লোক, এর ধার ধারে আমরা নেই। আমরা যখন মারা যাচ্ছি তখন 10 গ্রামটা জানান দিয়ে মারা যাচ্ছি, ভাই সব মারা যাচ্ছি চাই দেখেন। ও এই সেরু, এই সব আলোচনা বাদ দে না রে বাবা, বয়স হয়েছে তো ভয় লাগে। না, আমি আসলে সেজন্য করতেছি না। আমার কথা হচ্ছে যে তুমি সারা জনম বাইসে থাকো, কমসে কম তুমি 400 বছর বাইসে থাকো। বেশ বেশ, সে তো দোয়া করবি। তাহলে সেরু, তোর বাপের কোনো খোঁজ পেলি? সেটাই তো আমার হতাশা চাচা। কি আর কব, ওই যে হারামি কুত্তা আমার একটা ভোনায় আছে না, সে ভোনায়ের যন্ত্রণার বাঁচতেছে না। একবার যদি সচেতন না হইতাম তাহলে পরে আমার আপারে তো সেই দিন সে গায়ে বানা জানা যদি একদম বাইরে ফেলতো। আচ্ছা, তোর আব্বারই বা কি দরকার ছিল কাইসে বানির হাত ধরে আজমির দেখতে যাওয়ার? সেই দুঃখের কথা আমি কারে শোনাবো চাচা? সে নাকি যাওয়ার সময় কয়ে গেছে আব্বারই নিয়ে নাকি ভারতবর্ষের সব ডিস্ট্রিক্টে ঘুরে বেড়াবে। এটা কি কিরাম কথা কদেনি? বাবা, আচ্ছা সেরু, এই ঘোরাঘুরি করতে টাকা লাগে না? এই কাইসে বানি এত টাকা পাই কোথায়? চাচা, তোমার ক্যাসেবানির সম্পর্কে কোনো ধারণাই নেই। ও অনেক টেকনিক জানে। মনে করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া লাগবে, টাকা লাগবে। এই জায়গায় সে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, গেরিগিরি করতেছে। আবার মনে করে যে ওই রাষ্ট্রতে গিয়ে তার মনে হলো যে এখানে টাকা লাগবে ট্রেন চালার জন্য। এখন আমি ট্রেনের টিকিট কনে পাবো, টাকা পাবো কোনে? কোনো ব্যাপার না। ট্রেনে উঠে মনে করে ঝালমুড়ি চানাচুর বিক্রি করতেছে, ব্যাস। এখন টিকিটও লাগে, তার কাছে টাকা চাইবে। আমরা কি আমাদের দেশে সেরকম কোনো টাকা চাই? ক্যাসেবানি এই টেকনিকে চলাফেরা করতেছে। আর আরেকটা কথা হচ্ছে, মনে করে যে হিন্দি বাংলা মেশে, তার তো অনেক ভাষা জানা আছে। আমাদের বাড়িতে আছে, আমি বললাম ক্যাসেবানি এক কাপ চা দে, চা দেনা পড়েগা। कोई बात नहीं, दे दो, एक कप चा दे दो। তারপর আমি আবার করলাম ক্যাসেবানি চিনি কয় চামচ দেবো, जो यार चक्कर मारते। আমি তো অবাক হয়ে গেলাম, এই হচ্ছে ক্যাসেবানির কাহিনী।
এখন বুঝে দেখো। বাবা লাউ ঠালা, হ্যাঁ এই বাটু যান। ওই যে ওরে কোনোভাবে আমার কাছে ফুসলায় নিয়ে আসতে পারবি না? চেষ্টা করে দেখতে পারি, কিন্তু আমার কথা আইব কিনা শিউন না। গতকালকে আপনি আমারে অগর সামনে দাগ করাইলেন, জানেন লিডার, ওর আগে আমার বাঘের মতো ডরাইতো। এই তুই কি বাঘ নাকি? হ্যাঁ, বাঘের মতো ভয় পাইলেই তো সমস্যা। লিডার যা ধরে নিয়ে আর আমি গাছের আড়ালে আছি, ঠিক আছে? আচ্ছা, এখন আড়ালে যান। যা, ওই জায়গায় ট্রেন না পাই, যা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে কি অবস্থা? ধ্যান ঠিক করি। তুমি কি অবস্থা তোমার? জি ভাই ভালো। আপনি আপনাকে রাখুন, কথা বলেছেন না? না না, আর তুমি তো বয়স আমার ছোট, বুঝো নাই? শোনো, কালকে দেখলাম তোমার খুব খারাপ অবস্থা আছে, মানে কেরোসিন করে ফেলছে। আর তুমি আমারে বুকা পায়া কি বুঝাই নাই না বুঝাইছিলে, মনে আছে? সেলার আমি একটা বিড়াল রে ভাবিছিলাম বাঘ। হ্যাঁ, ওই শোনো, এটা যদি আমাকে গ্রাম হইতো কি করতাম জানো? ওই যে ট্যাংরি ভাঙ্গা হাতে ধরায় দিতাম, আর সে কাজ অন্য কারোর সাথে নিয়ে করতাম না, আমি একলা করতাম। তা শুনলাম তুমি নাকি মেম্বারের চামচা। ভাই আপনি অনেক অপমান করে ফেলাইছেন। অপমানের কিন্তু একটা লিমিট আছে, লিমিট পার হয়ে গেলে কিন্তু আমি আর অপমান হই না। ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, গোপন কথা আর কি, একটু এদিকে চলেন না? আমার সাথে কি কথা? আচ্ছা আচ্ছা চলেন। চলেন। শোনো, এটা যদি আমাকে গ্রাম হইতো কি করতাম জানো? ওই যে ট্যাংরি ভাঙ্গা হাতে ধরায় দিতাম, আর সে কাজ অন্য কারোর সাথে নিয়ে করতাম না, আমি একলা করতাম। তা শুনলাম তুমি নাকি মেম্বারের চামচা। ভাই আপনি অনেক অপমান করে ফেলাইছেন। অপমানের কিন্তু একটা লিমিট আছে, লিমিট পার হয়ে গেলে কিন্তু আমি আর অপমান হই না। ভাই আপনার সাথে আমার কিছু কথা আছে, গোপন কথা আর কি, একটু এদিকে চলেন না? আমার সাথে কি কথা? আচ্ছা আচ্ছা চলেন। চলেন। এবার বল আমার জানে মানের কাছে তুই কি বলেছিস? আমি না ওই যে আলেক না খালেক আমারে শিখাই দিছিল, সেই কথাটা কই। এই শালা কালেক কালেক, তোকে 20 টাকা দি বললে তুই 20 টাকা নি বল। না বল। টাকি খাবো না ভাই। এই শালাকে ধর, ভাই, ধর, মার ভাই, শালাকে। তাই কি খাই? মার। ভাই, আমার লুঙ্গি ধরে গেছে। না বাইন্দা মারলে তো যাইবই, আন্দোলনে কেমন ছিল? থাক, আর ধরার দরকার নেই, যা আমার তাই হয়েছে, জি এটাতেই তার শিক্ষা হবি রে। অলরেডি চল, যেদিকে যাচ্ছে সেদিকে চল, এদিকে যাওয়ার দরকার নেই, আবার ঝামেলা হবে। জি চলেন। আমরা গেছি। কি হয়েছে? ওই যে মারিছে আমারে ধরে, কিরা বাড়িছে? ওই যে ভজা মেম্বার। কিসের জন্য? ওই যে ভজা মেম্বারের সাপে কাটিছিল, তাই আমার উস্তাদ আবার ভবিষ্যৎবাণী দিছিল।
ভজা মেম্বার আর ওই আনারসিরে একসাথে বিয়ে দিয়ে তারপরে ওই যে কলার ভেলায় ভাসায় দিতি। এই কথাটা আবার ওই যে আলেক কইছে, আল তার সামনে যায় বলতি। তাই আমি বলছি, এই জন্য আমার ধরে বসান দিয়েছে। ও ভালো করেছে। তো কি মার মারলো? হাত পা তো ভাঙেনি। এটা তুমি কি কথা কও ভাবি? কি আর কব, তুমি আইসো একবারই, তা আরেক বাড়িতে যে উল্টাপাল্টা কথাবার্তা ওকে গ্যাঞ্জাম করতেছো কিসের জন্য? রে তুই এরকম করতেছিস কিসের জন্য? একবার এদিক যাচ্ছিস আর একবার এদিক যাচ্ছিস, মাটিতে পা দিয়ে আছাড় দিচ্ছিস, ঘটনা কি রে? কি হয়েছে? এক কথা বারবার করতে ভালো লাগে নাকি? ওই যে ভজা মেম্বার আছে না, ভজা মেম্বারের সাথে ওই যে আনারসির বিয়ের কথা কইছিল হচ্ছে আমার উস্তাদ। এটা একটা ভবিষ্যৎবাণী দিছিল। সেই ভবিষ্যৎবাণীটা আবার ওই যে আলেক আছে না, ফালেক আলেক, সেই আলেক আবার কইছিল যে আলতার কাছে যাইয়া এই কথাটা লাগাবি। আমি আবার লাগাইছি, এখনই ভজা মেম্বার আমারে সাঁটেছে। এ ভাই তুই করেছিস কি? ভজা সম্বন্ধে তোর আইডিয়া আছে? ভজা যে কি পরিমাণ রাগী মানুষ, আর তার সাথে যেগুলি থাকে ওগুলির কথা তো কলামই না। শোন ভাই শোন, তোকে একটা বুদ্ধি দেই ভাই। এই দরজে মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা, বুঝতে পেরেছিস? এই শরীর স্বাস্থ্য তো থাকবে না রে। আরে তুই যেটা ঘটাইছিস পরিস্থিতি তো আরো খারাপ হবে, বুঝতে পেরেছিস? আমি ওই যে মিতু আবার কাছে শুনে যাই। ওরে ভিতু আমার কাছে শোনার কি হলো? এরে ভাইডি শোন ভাইডি, এই শরীরটা কার? এটা তোর না শরীর? তুই বুঝবি তোর শরীরের কি অবস্থা করেছে, তাই নে? এগুলি ভাবিস না ভাই, তুই সোজা বাড়ি চলে যা। আর এক কাম কর ভাই, এই যে ধর যে এই যে 100 টাকা ধরে দিলাম, 12 বাজারে যায় একটা বাসে চলে সোজা চলে যাবি। ধর 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 ভাই ধর। কি হলো? টাকা রয়েছিস কিছু জন্য? যা। আমি ওই যে মিতুর কাছে শুনবো না। আবার করছি না, শরীরটা তোর না, যা তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে চলে যা। কেমন করে করে একটা একটা করে সাইজ করা লাগবে। শোন রে সেরু, আমরা তো খালি নিজেদের কথাই কয়ে যাচ্ছি। তা আমরা আমাদের কথা কব না তো কাকের কথা কব? এই বক্করের সম্পর্কে এসব কি শুনলাম? বক্কর নাকি তার গ্রাম থেকে সব টাকা পয়সা মেনে দিয়ে চলে এসেছে। হস আচ্ছা, কাউরে কিন্তু খাওয়া যাবে না। এই আমার বলা লাগবে কিসের জন্য? এ তো সবাই জানে। কি করছো তুমি? সবাইকে বলা বলি করতেছে নাকি? আরে না করলে আমি শুনলাম কি করে? বক করবা কিন্তু ভারী চালাক লোক। অন্যের সর্বনাশ যারা করে তারা চালাক না, বদের ধারী। কি করছো চাচা? বক করবা তো বলতেছে সে খুবই চালাক লোক। আচ্ছা, তারা কি কেউ কোনো জায়গায় পাচ্ছে না? শোনো চাচা, আমি তোমার একটা কথা বলে তুমি কিন্তু কাউরে কয়ো না। কি ক? বক করবারে কিন্তু আমি আমার ঘরে লুকায় রাখেছি। এটা তুই কি করছিস? দে দে, ওরে ওই দেনাদারের হাতে তুলে দে। না না, আমি জানাজার তো তুলে দিতে পারবো না। উনি আমার ভাইরা ভাই, আমি এটা করতে পারবো, আমার ভাইরা ভাই। আরে এটা তুই কি করছিস? তাহলে দেনাদারকে তো তোরে আমার দেখাই দিতে হয়। না, এটা তুমি করতে পারো না, আমি তোমার ভাইপো। আরে তুই ভাইপো আর যাই হোক, আমি তোকে ধরাই দেবো, আমি দেখাই দেবো। এই দেনাদার, যে অন্যায় করে আর যে অন্যায় করে, দুজনেই অপরাধী। এই কি আছিস দেখে জানে? এই কি? এই কি আছে? বাক্কারে পাওয়া গিয়েছে। এই স্যার, বাক্কারে পাওয়া গিয়েছে। আরে আল্লাহ, এত পাগলা চাচা কোনো বিশ্বাস নেই। বক করবারে আমার ঘর থেকে সরাই দেওয়া লাগবে। মানের অভিরুচি তোমরা ভালোই বোঝো, কখনো আমিও ভালো, কখনো অন্য কারে খোঁজো। এ কেমন রীতিনীতি, এ কেমন রীতিনীতি, কিভাবে বদলাবো? হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব যাব, হয়েছি গোলাপ তাই গন্ধ দিয়ে যাব। ওই যে আমারে ধরে মারতেছিল। কিরা মারতেছিল ও তোরে? ভজা মেম্বার। ভজা মেম্বার? হ্যাঁ। ভজা মেম্বার তো খুব ভালো মানুষ, সে তোরে মারবে কিসের জন্য? হ্যাঁ, ভজা মেম্বার ভালো মানুষ না ছাই? তুমি তার সম্পর্কে কিছুই জানো না। ওই যে একবার ওই যে ভজা মেম্বারের সাপে কাটিছিল, আমার ওস্তাদ আইছিল সাপের বিষ নামাতি। তারপরে আমার ওস্তাদ আবার বলছিল কি যে ভজা মেম্বারের সাথে আনারসির বিয়ে দিয়ে তারপরে ওই যে কলার ভেলায় ভাষা দিতি, তাহলে পরে ভজা মেম্বার ভালো হয়ে যাবে নি। তারপরে আলেক আমারে কইছে এই কথাটা তুই আলতার সামনে ওই ভজা মেম্বারের কাছে যা কবি। আমি যা কইছি আর ভজা মেম্বার আমার ধরে বসান দিছে। তা তোর এই কাজ করার কি দরকার ছিল? না আসলে আমি তো বুঝতে পারি নাই যে আমি এরকম জাতা কলে পড়বো। দেখেছিস
এই গ্রামের লোকেরে তুই যে এত বোকা বোকা করছিস, এরা আসলে এত বোকা না। সব গ্রামের সবাই তো আর বোকা হয় না। ধরো প্রত্যেক গ্রামের 2-1 করে লোক বোকা থাকে। এই যেমন ধরো যে আমাদের গ্রামের ওই যে মিঠু ভাই, মিঠু ভাই কি করলো, ওই যে বক্কার ভাই তার শালি আনারসির সাথে বিয়ের কথা কইছে আর পটে গেছে। পটে যা তার দোকান সব বিক্রি করে দিয়ে টাকা পয়সা সব দিয়ে দিল। ও তাই না? যা কইস, তোর আর এই গ্রামের লোকের বোকা সাজানোর কোনো দরকার নেই। তারপর বড় কিছু একটা বাইধে গেলে ঝামেলা হয়ে যাবে নি। আর কিসের ঝামেলা? কেউ কিছু বললে পরে আমি বলবো আমি আপনাদের গ্রামের মেহমান, হাজার হোক বিয়েই মানুষ। আর বিয়েই মানুষ তো একটু ইয়ার কি ফাইজলামি করেই। দেখ ভাইডি, ইয়ার কি করতে করতে অনেক সময় কিন্তু অনেক বড় কিছু ঘটে যায়। এই পরের গ্রামে এসে তোর এত ইয়ার কি করার দরকার নেই। পরের গ্রাম না, যখন যে গ্রামে যাব সেই গ্রামটারে নিজের মনে করো, তাহলেই তো হয়ে গেল নাকি? দাঁত বের করে হাসতেছেন কিছু জন্য? আপনি আমাকে এত বড় সর্বনাশ করেছেন, তারপর আমার বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা করতেছেন। আপনি লজ্জা করে না? এই মুখ দেখান কি করে আমাকে সামনে? আমি না একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না। শোনো, মানে ঘটনা হয়েছে যে আমি বুঝতেছি না তোমরা সবাই আমার উপর রাগে আছো কিসের জন্য। আরে রাগ তো করবো আমি তোমাদের উপর, তোমার দুলাভাইয়ের জন্য আমি 1 দিন 2 রাত মনে করে জেল খাটে এসেছি। আরে সেই কথা তুমি বলবা না? ওরে আল্লাহ! আর আমাদের মোটরসাইকেল যে আপনি বিসর্জন দিয়ে আইছেন সেটা করছেন না। একটু জেলখানায় ছিল, জেলখানার ভাত খাইছে, শুয়ে বসে আছে, সেই কথা আবার আমাকে বলি বেড়াতে হবে। বাহ বাবা, কি সুন্দর কথা! এই তো তুমি কালি কথা উল্টো বোঝো। এই তুমি জেলখানা কখনো গিয়েছো? হ্যাঁ, গেলি পরে বুঝবা জেলখানায় যেই বড় বড় মশা, মনে করো মশার কামড়ে 1 রাতের মধ্যে তোমার একেবারে ডায়রিয়া হয়ে যাবে। কি করলেন না? মশার কামড়ে কোনদিন ডায়রিয়া হয়? হ্যাঁ, আপনি তো দেখি কিচ্ছু জানেন না। মশার কামড়ে ডায়রিয়া হয় না, জ্বর হয়। ডেঙ্গু জ্বর হয়, ম্যালেরিয়া জ্বর হয়, ফাইলেরিয়া জ্বর হয়। বুঝতে পারছেন? বাবা, তুমি তো দেখছি অনেক কিছু জানো। অবশ্য তুমি তো নিয়মিত স্কুলে যাও, সেই কারণে মনে হয় তোমার এত বেশি জ্ঞান। থাক। হ্যাঁ, আর আমার জ্ঞানের তারিফ করতে হবে না। যান, এখান থেকে যান। আপনার আমার দেখতে ইচ্ছা করতেছে না। না, সেটা তো যাবই, আমি তো আর এখানে থাকতে আসিনি। তাছাড়া তুমি তো আমার সেই জন না যে তুমি আমারে বলবা অথবা আমি তোমারে বলবো, তারপর দুজন মিলে থাকবো। না মানে আমি তোমার বলতে আসেছি কি জানো, মানে তোমাদের বাড়িতে নাকি অন্য গ্রামের সব মানুষজন চলে এসেছে। হ্যাঁ, বুবু শ্বশুর বাড়ির মানুষজন। ও, তা তোমার দুলাভাই নাকি ওই মানুষজনের কাছে টাকা মেরে দিয়েছে, মানে বিদেশে পাঠাবে বলেছিল, কিন্তু বিদেশ আর পাঠায়নি।
আরে এই গ্রামে আসার পরে তো তোমার সঙ্গে তো আমার দেখাই হয়নি, হ্যাঁ? এটা কোনো কথা হতে পারে বলো? তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না। এ কি, তুমি আমার মুখ গোমরা করে রাখছো কেন? কি হয়েছে তোমার? মুখ হাসি হাসি রাখার মতো কোনো পরিস্থিতি কি তুমি রাখিছো? এইটা কি বললে তুমি? সব দোষ আমার, তাই না? আমি বুঝতে পারি না, সব দোষ খালি আমার হয় কিসের জন্য? আরে তোমার জামাই যে একটা চুরাই মোটরসাইকেল কিনে নিয়ে আসছে, সেই মোটরসাইকেল যদি কোনো কাগজপত্র থাকতো তাহলে পরে সে মোটরসাইকেল ছাড়তে পারতো না? বলো 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 বলো। তোমারে তো কেউ সেই মোটরসাইকেল চালায় নিয়ে যে থানার পাশে জাতি কয়নি, নাকি কইছিল? এটা তুমি কি বললে? আরে মোটরসাইকেল তো রাস্তা দিয়ে চালানোর বিষয়, এটা গ্রামের মধ্যে চালানোর বিষয় না। তাহলে পরে তোমার জামাই বলতে যে একটা ভ্যান কিনে নিতে, তাহলে গ্রামের গোষ্ঠী শুদ্ধ তোমাদের বাড়ির সবাই মিলে ভ্যানের মধ্যে চলে পারতে। এতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, কোথায় তুমি আমারে বলবা ভাই কেমন আছো, কিরাম চলতেছে, তা না চুরাই মোটরসাইকেল নিয়ে কথা বলা শুরু করলে। আরে কোথায় তোমার বড়রে জিজ্ঞেস করবে যে এই মোটরসাইকেল তুমি চুরাই মোটরসাইকেল কেন কিনেছো, আমার বাইরে জেল কাটতে হয়েছে কেন, তুমি আমার উত্তর দাও উত্তর। তারে আমি পাবো কোন জায়গা? ও মানুষজনের ভাই পালাই গেছে, তাই না? তোমার পাশে আসলে খুবই দাঁড়াতে ইচ্ছে করে জানো, কিন্তু কি যে করি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এই যে তুমি নাকি থানার ওসি সাহেবরে ধর্ম বাপ বানায় বাব্বা ডাইকে তার কাছ থেকে ছাড়া পাইছো, তো একটু যাই তার আব্বা ডাইকে মোটর সাইকেল খান ছাড়াই নিয়ে আসতে পারবা? সেটা বেচলেও তো কিছু টাকা পাওয়া যায়, দেনাগুলো শোধ করা যায়। তুমিও তো দেখছি পাগলের মতো কথা বলতেছো। আরে কাগজপত্র ছাড়া গাড়ি আর অবৈধ অস্ত্র সমান কথা, দুইটাই খুবই জঘন্য অপরাধ। মনে করো এই জন্য তো ধরা পড়লি পারে একেবারে। কি? হ্যাঁ তাই তো। আচ্ছা খালা কোথায়? খালা রে তো দেখতে পাচ্ছি না। এই শোনো, বাড়ির অবস্থা না ভালো না, আর মার মনটনও ভালো নেই, তুমি পরে শুনে যাও এখন। পরে আসবো? হ্যাঁ। না হ্যাঁ যাবোই তো। মুড়ি টুড়ি খাওয়া যায় না মানে এতদিন পরে বেনারসি তুই ভুলে গেছিস? তোর সঙ্গে আমার কিরকম একটা দোস্তি ছিল। এই যে থাকে এই আম গাছটা, তুই মনে কর আম পাইরে ওহেন থেকে যখন নামতেছিলি তুই পাশ করে বললো, আমি তোরে ক্যাচ দিলাম, মানে তোরে না আমগুলো ক্যাচ দিলাম। যাও না, এখন যাও না। এই বললাম না বাড়ির অবস্থা ভালো না, যাও। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আসবো আমি না? যাও। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ থাকবো না, যাও। কোনো সমস্যা হলে আমার বলবি। হ্যাঁ পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বকর ভাই, বকর ভাই, কি হয়েছে? বকর ভাই, তাড়াতাড়ি উঠুন, বকর ভাই। কি হয়েছে? কি কষ্ট লাগা? কি হয়েছে? বকর ভাই, বকর ভাই, তুমি তাড়াতাড়ি বলো, সবাই জানি ফেলেছে তুমি আমার ঘরে পড়ায় রয়েছো। খুশ কি কিরম করে জানলো? আমি চোখের মাথায় আফসার কাছে কয়ে ফেলাইছি যে তুমি আমার ঘরে সেরুরে তুই আসলে আমার ভালোবাসিস না, তুই ভালোবাসলে জীবনের সময় এই কথা কাউরে কয়? হ্যাঁ ভাই বিশ্বাস করেন, হঠাৎ করে আমি কিছু মনে না করে, যেহেতু ডলির সাথে আমার কথা হয়, আমি ভাবছিলাম যে চাচারে কোলে আর কি হবে। গাধারে এখন কি হবে রে? হ্যাঁ কি হবে রে? ভাই বিশ্বাস করেন, আমি চাচারে কয়েছিলাম, চাচা এই কথাটা তুমি কাউরে কও না। চাচা কোনো কি না, এ অন্যায় আমি সহ্য করবো না। আমি গেলাম। গেলাম মানে কোথায়? আমার মনে হয় তোমাকে বাড়ির দিকে গেছে। ওই যে তোমাকে গ্রাম থেকে লোকজন আছে, তাদেরকে ডাকতে বলো। ওরে পাগল রে, তুই আমার এই কথা আগে কবি নে। টার্গেট আছিল বাড়ির পর, হ্যাঁ? তুমি তারে কিছু কওনি? আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, আমি তো জায়গার উপর নাথিং করে দিছি। সে কি করেছে জানো? আমার নীতি বাক্য শিখাতে আছে, আমিও কয়ে দিছি। মানুষ খুঁজে পাইনি, আমার সামনে নীতি বাক্য দিচ্ছে, সাহস কত বড়! তুমি তারে কিছু কওনি? তারে আর কিছু কয়ে কি হবে রে, দোষ তো আমাদের কম না। মানুষের মনে দুঃখ দিলে যা হয় আমাদের সাথে তাই হচ্ছে। আমার কি মনে হয় জানিস, আমাদের উপর গজব নাজিল হয়েছে।
টার্গেট আছিল বাড়ির পর, হ্যাঁ? তুমি তারে কিছু কওনি? আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, আমি তো জায়গার উপর নাথিং করে দিছি। সে কি করেছে জানো? আমাকে নীতি বাক্য শিখাতে আছে, আমিও কয়ে দিছি। মানুষ খুঁজে পাইনি, আমার সামনে নীতি বাক্য দিচ্ছে, সাহস কত বড়! তুমি তারে কিছু কওনি? তারে আর কিছু কয়ে কি হবে রে? দোষ তো আমাদের কম না। মানুষের মনে দুঃখ দিলে যা হয় আমাদের সাথে তাই হচ্ছে। আমার কি মনে হয় জানিস, আমাদের উপর গজব নাজিল হয়েছে। তার অপকর্মে অতিষ্ঠ হয়ে আর কত বল, তিনি আর কত দেখবেন? না, সেটাও ঠিক আছে, কিন্তু ওই টার্গেট ওই লোকটা কিন্তু সুবিধার না, ওটা বেশি পাত্তা দিও না। ও কি করে জানো? আমারে দেখলেই যেখানেই থাকুক ছুটে আসে, আইসে কথা কথা শুরু করে। এই খবরদার, ওর সাথে কোনো কথা কবি না। আরে দূর, আমি কি ওর সাথে কথা কইতে যাই নাকি? ও জোর করে কথা কয়, এই উদাহরণ দেয়, ওই উদাহরণ দেয়। কি কয় জানো? কয় কি, তোমার মার সাথে আমার খুব ভালো ভাব ছিল, খালা আমার খুব আদর করতো, আমার খাইতে দিত, বসতে দিত, গল্প করতে করতে রাত হয়ে যেত। খালা তখন বলতো কি যে তোর আর আজকে যাওয়ার দরকার নাই, অনেক রাত হয়ে গেছে, তুই এখানেই শুয়ে থাক। আর তোমার বড় বোন এই যে বেনারসি, সে আমারে বড় ভাইয়ের মতো করে দেখে। তুমি জানো না, এমন কথা কয় যে যেখানেই রাত সেখানেই কায়। এরম করে করেই তো সে আমার সর্বনষ্ট করেছে। এখন কি করছে জানিস? করছে দোষ নাকি সব আমাদের। আমরা কিসের জন্য চোরাই সাইকেল কিনলাম সেটার জন্য তারে কৈফিয়ত দিতে হবে। ধৈর্যে মারার দরকার ছিল, জঘন্যতম খারাপ মানুষ একটা। জঘন্য মানে আমার পরিস্থিতিটা এরম খারাপ বইলে সে বাইচে গেল। তা না হইলে ওই টার্গেটটা আমি বুঝাই ছাড়তাম যে আমি কি জিনিস, বেনারসি। সাইডে দিলাম। সেটাই তো আমি চিন্তা করতেছি। মেলাতে চলে আসছি, আর মনে হয় খুঁজে পাবেন না, একটু রেস্ট নিয়ে নেই। এই মা, শোনো 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 না, এই তোমার তো এই গ্রামে নতুন মনে হচ্ছে, তুমি কিটা? জি চাচা, আমি বক্কারের শ্বশুর বাড়ি আইছি, আমার নাম মিতু। ও, তার মানে ওই বিদেশ যাওয়ার জন্য তুমি বকরে টাকা দিয়েছিলে তোমরা, না? জি। ও, আমার ভাতিজি সৌদি আরবে ছিল, সে চলে এসে সব সমস্যার সমাধান করে দেবে। তাই নাকি চাচা? হ্যাঁ, অবশ্য আমি তোমাদের এই ঘটনাটা একটু দেশে শুনেছি, বুঝলে? আচ্ছা, বক্কার তোমাদের টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা কি করলো? তাকে তো চাচা ধরাই যাচ্ছে না, সে হঠাৎ হঠাৎ কারো কারো সামনে এসে উল্টাপাল্টা কথা কয়, আবার হাওয়া হয়ে যাচ্ছে। শোনো মা, আমি কিন্তু বক্করের খোঁজ তোমার দিতে পারি। কি চাচা, সত্যি? হ্যাঁ। কোথায় সে, কোথায়? আরে আমাদের ওই যে সিরু আছে না, সিরু তারে লুকায় রেখেছে। সিরু? সে আবার কিটা? আরে ওই যে চায়ের দোকানদার, সে। চলো আমি তোরা দেখাই দিচ্ছি, আসো আসো। চাচা এই মেয়েটার এখন আমার কাছে নিয়ে আসতেছে, তাই না? কোনো সমস্যা নেই, আপনি নিয়ে আসেন। বক্কর বাইরে তো আমি বাড়ি থেকে সরাই দিচ্ছি। এই মা, ওই যে সিরু যাই, তাড়াতাড়ি গিয়ে ধরো। চল, আমি যেতে পারছি না, আমি ওদিকে আছি। আচ্ছা আপনি জানেন। আচ্ছা। এই যে ভাই, এই যে ভাই শুনেন, এই যে ভাই, এই যে ভাই শোনেন শোনেন, আপনি তাহলে কনফিডেন্ট নাকি? কি?
আপনি কি কানে কম শুনেন? তখন থেকে আমি ডাকতেছি। হ্যাঁ হ্যাঁ, পাইতেছি পাইতেছি, কি বলতেছেন? পাইতেছি। আমি বক্কারের সন্তানে আপনার কাছে আসছি। বক বক কোথায়? বক করে বাবু, আমরা বক তো আমরা খাতি পাইনে, দেখবা কমতে কে লাফা কথা করছেন নাকি? কথা কন কথা কন কথা কন, কথা না করলে কিন্তু সব শেষ হয়ে যাবে না। বক্কারে আপনি কোথায় রাখিছেন? দেখেন, সে অনেকগুলা লোককে বিপদে ফেলেছে। কি বক্কর বাইরে অনেকে ভাত খাতি দিয়েছে? কাজটা অনেকে ভালো কর্মের সাথে এক প্লেটের বেশি খাতেই পারে না। আরে আমি কি বলি আপনি কি শোনেন? আপনার সমস্যাটা কি? আবার কারে কি কি করছেন আপনি? আপনার সব কিছু নিয়ে করে চলে গেছে। দেখেন ভাই, অনেকগুলা লোক বক্কারের কথার মাঝখানে পড়ে আটকায় গেছে। এমন বিপদে পড়েছে তারা এখন কানতে কানতে তাদের চোখে ঘা হয়ে গেছে। আপনি ভাই একটু উদ্ধার করেন, ভাই আপনি একটু উদ্ধার করেন। আপনি একটু বলে দেন যে সে এখন কোথায় আছে, বক্কার এখন কোথায় আছে? বক্কার কোথায় আছে বলেন? আপনি জানেন না? এই এই যে ভাই ভাই হাত ছাড়েন। আপনি বলেন কি বক্কার কোথায় আছে? হাত ও ছাড়েন। একটু ভালো করে ধরবো না 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 না, বক্কার কোথায় আছে বলেন? হাত হাত ছাড়েন। না, বুঝতে পারছি, আরো ভালো করে ধরে লাগবে। গুরু ভাই, হ্যাঁ, ভালোই তো দেখলাম। বিলাতি ভাড়াটা কি রে? ওই বক্কার ভাই গ্রাম থেকে আইছে। বক্করের গ্রাম থেকে আছে? বক্করের গ্রামে এরম মায়া আগে তো কখনো শুনি রে। গুরু ভাই, তুমি তো খালি বিয়া করবা কও, মাইয়াটা কিন্তু খালি আছে, চেষ্টা করে দেখবো নাকি? এক স্থাপনে দাঁত ফালা দেবো কিন্তু। পাটুল কনকে আমার আনারসি আছে না, বেশি বুঝেন তাই নে, যা দেখে যা। কি বললো? চাচা, এ আপনি কার কাছে পাঠাইলেন? এত কথা কানেও শুনে না, কিছু বোঝেও না। সে কি সিরু কানে শোনে না? এটা তো প্রথম শুনলাম। আমি তো জানতাম সিরু ওই কোনো কথা বললে তার আগেই শুনে ফেলে। হ্যাঁ, তাহলে সে আমার সাথে এরকম করলো কেন? চাচা, এক কথা তারে আমার 5 বার 7 বার করে কল লাগছে, তাও সে বোঝেই না। আমি নিশ্চিত সে তোমার বোকা বানাইছে। কোন কি চাচা? আমারে বোকা বানায় তার কি লাভ? কি লাভ? তার লাভ হচ্ছে যাতে তুমি ওই বক্কারের খবর তার কাছ থেকে না জানতে পারো, বুঝেছো? সাংঘাতিক খারাপ মানুষ তো। আরে খারাপের দেখেছো কি? শুধু খারাপ, সে বদমাইশের বদমাইশ, হাড়ে হাড়ে বাচ্চা। তা এখন কি করবো চাচা? এক কাজ করো, চলো আমার সাথে আসো। ও চাচা, হ্যাঁ, একে কারে নিয়ে তুমি কই যাও? এই যে মা, তোমার বলছিলাম না, হ্যাঁ আমার ভাবছি তো তরফ থেকে এসেছে, বুঝলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফা হালুকা? এমা আরবিতে কথা কইলে বুঝতে পারবে না, তুই বাংলায় কও, বাংলায়। এই হচ্ছে তো বক্কর, যাদের কাছ থেকে টাকা ধার নিয়ে বিদেশ যাওয়ার কথা বলেছিল, পাঠানোর কথা, তাদের মধ্যে একজন। ও আচ্ছা। চাচা, তোমার এসবের মধ্যে জড়ানোর দরকার নেই, চলো বাড়ি যাই। না, না, না। টক করে ঝামেলা যাওয়ার দরকার নেই। না তুই করছিলি না যে তুই সব সমস্যার সমাধান আমি কি করছিলাম না করছিলাম সেটা পরের বিষয়। আপা শুনেন, আমরা আসলে অনেক শান্তিপ্রিয় মানুষ, আমরা এসব ঝামেলা চাই না, এসব আমরা কিছু বুঝি না। চাচা শোনো, শোনো মা, তুমি বিকালে এসো, হ্যাঁ? আমি তোমার শরীরের কাছে নিয়ে যাবো, হ্যাঁ? না কোথায় নিতে যাস? পারবে না চাচা, চাচা শরীর ভালো না, চাচা ডায়াবেটিস। বিকালে এসো মা। আশ্চর্য মানুষ তো, মানুষ এরকম কিরকম করে? এত টাকা পাইলে কোন জায়গা? এই তোরে কি আমার কৈফিয়ত দেওয়া লাগবে? হ্যাঁ, কোচিনে যাবে এটা ব্যবসার টাকা। গরু কিনে বেচে কেউ এত টাকা দেয়? আরে গরু কেনা বেচার মধ্যে আমি আর নাই। আর আমার মতো ভালো স্বামী তুই পাবি কোন জায়গা, হ্যাঁ? যে টাকা আইনে বোর হাতে দেয়। শোন, ওই যে তোরে কইছিলাম না, ভুলে গেছি যে বিদেশের লোক পাঠাচ্ছি, একজন আজকে অ্যাডভান্স দিয়ে গেছে।
আরে পুরো টাকা যে আমার তা না, কিন্তু এর মধ্যে আমার একটা পার্সেন্টেজ থাকে। তুমি কি আমাকে আবার কত বছর কায়দা করতেছো নাকি? ভাবি একটা কথা কোয়ার ছিল। ভাবি আপনি তো জানেন বক্কর ভাই কিভাবে আমার থেকে টাকাটা নিয়েছে। ওই আপনি যেসব বিস্কুট চানাচুর কোকোলা খাইছেন সব আমার দোকানে। বক্কর ভাই কয়েছিল যে বাড়ি লিখে রাখ, আমি লিখে রাখিছি, তাতে কোনো লাভ হয়নি। তা ভাবি আমার দিন কি এভাবে কষ্টে কষ্টে যাবে নাকি টাকা পয়সা কিছু পাবো? পাবা না কিসের জন্য? দিয়ে থাকলে তুমি পাবা, কিন্তু তার আগে যারে তুমি টাকা দিছো তার খোঁজটা পাইনি। দেখি সে কি কয়। তবে তোমাকে আমি একটা কথা দিতে পারি, তোমাকে যদি সে টাকাটা না দেয় আমি তার সাথে আর সংসার করব না। ভাবি আপনি যদি সারা জীবন সংসার নাও করেন, আমার টাকাটা তো আমি পাচ্ছি না। না আমার কথা আমি চিন্তা করতেছিলাম আর কি। ঠিক আছে যাই ভাবি, সালাম আলাইকুম। মানুষ এত স্বার্থপর হয় কি করে? আমি এত বড় একটা ত্যাগ শিকারের কথা বললাম আর এটারে কিছু মনেই হলো না। আরে তোমার মধ্যে কি ডায়াবেটিস, প্রেসারের রোগী, তোমার দরকার কি সব ঝামেলার মধ্যে যাওয়া? আমরা আছি না, তোমাকে বুঝতে হবে না, তোমার বয়স হয়ে গেছে। এই মা শোন, এই লোকগুলো আমার গ্রামে এসে বিপদে পড়েছে, আমার একটু হেল্প করতে হবে না? তুমি যেদেরকে হেল্প করতে চাও, তুমি এই গ্রামের চেয়ারম্যান না মেম্বার? এই মানুষের সাহায্য করার জন্য চেয়ারম্যান মেম্বার হওয়া লাগে না, বুঝলি? আচ্ছা তোর বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। তুই একবার বললি যে তুই নাকি বিষয়টা দেখতেছিস, হ্যাঁ, আবার ওরে বললি যে আমরা খুব শান্তিপ্রিয় মানুষ, আমরা এসবের মধ্যে নেই। এই তোর সম্পর্কে তো তোর চাচি আমার যা কইছে তা তো ঠিকই মনে হচ্ছে। তুই নাকি ভদার কাছ থেকে শোন, এরকম ঘটনা তো না শুনি। হ্যাঁ অথচ কি যে কও না, মানুষের বাড়াটা দেয়, চাচিরে কি কয় আর চাচিও বিশ্বাস করে, আর সেই কথা তুমিও বিশ্বাস করতেছো। এই তুই তোর চাচিরে বলিসনি যে তোরে শয়তানে ধরেছিল বলে তুই ওরকম করেছিলি? আরে চাচা, সেটা তো চাচিরে বোঝানোর জন্য বলতেছিলাম, সেটা কোনো কিছুতেই বুঝতেছিল না। আরে ওটা এমনি এমনি খুশি। শোন, মানুষের সর্বস্ব হারানোর যন্ত্রণা কিন্তু সাংঘাতিক। এই তোরে আমি কয়ে দিলাম, সেগুলো নিয়ে খেলা করিস না, বুঝেছিস? ওই যে উপরে একজন আছেন, বুঝলি, তিনি কিন্তু সব দেখেন, সব। হ্যাঁ, কথায় কথায় ওই সৌদি আরবের মাটির দোহাই দিয়ে সৌদি আরবের মাটিটাকে অপবিত্র করিস না, বুঝেছিস? কি চাচা, তুমি এটা কি কইলে? আমার বোন পবিত্র না, এগুলো তুই কত বললি? ওরে মারে, আমি সে কথা কইনি রে মা, সে কথা কইনি। চাচা, আমি তোমার কোনো কথাই আমরা শুনবো না, কোনো কিছু শুনবো না। আমি যদি তোমার মেয়ে হইতাম, তুমি এই কথা করতে পারতা? তুমি আমারে ভালোই বাসো না। ওই কান্দিস না রে, কান্দিস না। ও রে, চাষির কাছ থেকে তো এই কান্দানের বিষয়টা ভালোই শিখেছে। আচ্ছা, রূপালীর মা তো আগে খুব কাঁদতো, এখন তার কান্দে না, আমাকে তো ধমাকের উপর রাখে। হ্যাঁ, আর এখনো কাঁদে। তুমি কি আমার কিছু কবা? আরে আরে কি করতেছো? আরে পা ধরতেছো কিসের জন্য? পা ছাড়ো। চাচি খালা চাচি, আমি তো বক্কর ভাইরে এমনি এমনি টাকা দেইনি। বক্কর ভাই আবার কয়েছিল তুই তো আমার শালীরে বিয়ে করতে চাইছ, আমার শালীর সঙ্গে তোর বিয়ে দিব, এই জন্যই টাকা দিয়েছি, নাহলে তো আমি একটি টাকাও দিতাম না। তুমি কি এই কথা করার জন্য আইছো? না মানে হয়েছে কি, টাকা যদি নাও পাই, আপাতত যদি বিয়েটা করতে পারতাম আমার হয়ে যেত, বক্করের থেকে পরে টাকা নিয়ে নিতাম। তুমি আমার সামনেতে যাও, আমার পা ছাড়ো করছি, তুমি যাও হিনতে। তাহলে আমার টাকা দেন। তুমি কি আমারে টাকা দিয়েছিলে যে আমার কাছে টাকা চাচ্ছো? আপনাকে দেইনি তো কি হয়েছে, আপনার জামাইরে তো দিয়েছি, টাকা দেন। কি হয়েছে? কি হয়েছে? কি আরে কি হবে, টাকা চালি পরে আমার খাদাই দিচ্ছে, আমার টাকা খায় ফেলানোর ধান্দা। আমি বুঝি না, আমি কি এই বাড়িতে খাতে এসেছি নাকি? আমার টাকা দেন। এই তুই কি টাকা আমার বিয়ান দিয়ে দিছিস না? হ্যাঁ, আপনি তো একই দলে, টাকা আপনাকে তো দেইনি, আপনার ছেলেরে দিয়েছি। আর আপনারা কেমন বাপ্পা, ছেলের সঙ্গে কোনো যোগাযোগ নেই, আমার টাকা দেন। এই আমি তো কলাম যে বক্তার কইছে সে আইসে তোদের সব সমস্যার সমাধান করে দেবে।
আমার কি বোকা পাইছে? গাঁজাখুরি গল্প শোনাচ্ছেন না? এইসব গাঁজাখুরি গল্প আমি বিশ্বাস করতেছি না। আমার টাকা দেন। এই তুই আয় আমার সাথে তার গ্রামেতে সবার লোকজনের টাকা পয়সা নিয়ে পালিয়ে এসে। নতুন খবর কি এটা? আরে পুরনো খবরের মধ্যে নতুন খবর হচ্ছে ওই যে বক্কার সে যা করেছে তার বিরুদ্ধে আমি সোচ্চার হতে যাচ্ছি, বুঝেছিস? মামা কি মামা কি হয়েছে কি? আরে তুই তো দেখছি গ্রামের কোনো খবরই রাখিস রে। আবার কার কি হইলো? আরে আবার কার কি হবে? এই যে বক্কর তার গ্রামেতে সবার লোকজনের টাকা পয়সা নিয়ে পালিয়ে এসে। নতুন খবর কি এটা? আরে পুরনো খবরের মধ্যে নতুন খবর হচ্ছে ওই যে বক্কার সে যা করেছে তার বিরুদ্ধে আমি সোচ্চার হতে যাচ্ছি, বুঝেছিস? সে যে মানুষগুলোর চোখের পানি ঝরিয়েছে তার একটা শাস্তি হওয়া দরকার না? আরে যে মোটর সাইকেল নিয়ে কি কাণ্ডটা করলো, হ্যাঁ আমার বাড়ির উপর চড়া হয়ে আমার অপমান করলো, একবার চিন্তা করে দেখ। তো তুমি সোচ্চার হতে যাচ্ছ তো হও না, তোমারে মানা করেছে কিটা? কিটা আবার ওই টলি মানা করেছে? আমি নাকি বুড়ো হয়ে গেছি, আমার নাকি ডায়াবেটিস, হ্যাঁ আমার সব কাজে গিয়ে কাম নেই। এ মামা তাহলে কি তোমার আদরের ভাতিজি বুক হয়ে গেছে? এই বুক মানে তো বই। আর তো এই বুক সেই বুক না। শোনো এই কাহিনী তাহলে, হ্যাঁ অবশ্য তোর মামি একবার আমরা করেছিল ওনাকে ভজার কাছ থেকে কি কিভাবে সব টাকা খেয়েছিল, বুঝলি? আচ্ছা আমি যে ওরে ওই সৌদি আরব পাঠালাম পবিত্র মাটি স্পর্শ করতে, সে তাহলে এরকম কাণ্ড করে বেড়াচ্ছে? আরে তুমি সৌদি আরব পাঠাও, ইরাক, ইরান, জর্ডান যেখানেই পাঠাও না কেন, আরে চেসিস তো বাংলাদেশি না, সে তো ভালো হবে না। আরে ভালো হবে না মানে কি? সে কি হজ করতে গেছে নাকি? আর পরে তো ভালো হতে হবে। শোনো, ভালো হতে হবে না পরিবর্তন হতে হবে সেটা অন্য ব্যাপার। ঘটনা হয়েছে যে সে কিন্তু এক ধরনের পরিবর্তন হয়েছে। এখান থেকে যখন সে সৌদি আরবে গেছে তখন সে ছিল ভালো, সে যখন ফিরে আসে তখন হচ্ছে খারাপ। তাহলে পরে সেটা এক ধরনের পরিবর্তন হলো না? কি জানি রে বাপু, এসব আমি বুঝি না। কাজ পালা বেনা তুমি তোমরা না সবাই আমার দিয়ে ইরাম করতেছো, মনে হচ্ছে যে আমি হারাই গেছি। আর আমি বক্কার, মোহাম্মদ বক্কার, তোমার স্বামী। তোমার সাথে তো ফোনে কথা হইলো। তুমি মানুষ না অন্য কিছু? হ্যাঁ এ কথা করছো কা? আমার নিজেরে বিশ্বাস করতে কষ্ট হয়। আরে বিশ্বাস না করে কি করবা? আমি বক্কার, আমি বক্কার, তোমার স্বামী। আরে বিশ্বাস না করলে আমার দেখো, ধরো দেখো। সুবান আমারে আরে পাগল, নিজের স্বামীর সাথে কি এরকম করে? হ্যাঁ শোনো শোনো, তুমি কিন্তু কোনো সাধারণ মানুষের বউ না, তুমি হচ্ছে একজন ব্যবসায়ীর বউ। আর ব্যবসায়িক জীবনে এরকম ঘটনা ঘটতেই পারে। কে সিনেমায় দেখো না, মনে করো বিরাট ব্যবসায়ী, গাড়ি বাড়ি, চাকর বাকর, শান শকত, কোনো কিছুর অভাব নাই, হঠাৎ করে ফ্যাক্টরিতে আগুন লেগে গেল তো পথের ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরতেছে। ব্যবসায়ীদের জীবনে এটাই হচ্ছে আসল, বুঝছো? সকালে আমির, বিকেলে ফকির, আবার বিকেলে ফকির, সকালে আমির। মানে কখন যে কার কাছ থেকে টাকা আসবে আর কার কাছ থেকে স্রোতের মতো নেমে যাবে এটা কেউ করতে পারে না, সবই ওই উপরওয়ালার ইচ্ছা। মানে কি করতেছে সারা সারা লোকজন দিয়ে ফেলবে। বেনারসির হাত থেকে ছাড় পাওয়া এত সোজা না। চল
দাঁড়া দাদার সামনে চল। না 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 দাদা, হয়েছে কি মানে আমি আব্বার কাছে কইছি সব কথা, আমি 2-1 দিনের মধ্যে ওখানে সব বিদেশে পাঠিয়ে দেবো, তুমি গায়ে একটু কও যাও। করতে না তুই যা, চল না না চল। আমার স্বামীর সাথে কিরাম করে, এটা কিরাম কথা কত, স্বামীর সাথে কিরাম করে। তোর মতো স্বামীরে কাইটে গঙ্গায় ভাসাই দিলেও কোনো গুনাহ হবে না। চল চল। তোর মতো মানুষের জন্য, তোর জন্য আজকে এই সব কয়টার এই কষ্ট। তোরে আমি যা দেখা দেখতে চল। রাতে আসবানি, আসিস খালি বেনা, কি জিনিস তোর আমি দেখাবানি। তাহলে একটা কথা কত, চাচা বক করবারে ধরা দেওয়ার জন্য ইরাম করতেছে কিসের জন্য? চাচা জনসেবা করতেছে। তার আমি বলেছি তুমি কি চেয়ারম্যান না মেম্বার যে জনসেবা করার জন্য পাগল হয়ে গেছো? শোনো তাহলে, আমার বাড়ির কাছে এসে দেখা দিচ্ছে ওই মেয়েটারে, ওই যে সিরু। তারপর তারপর আবার কি, সে যদি বলে এক পিঠ, আমি তার বলে অন্য পিঠ। সে যদি বলে বক করবার সবার বিপদে ফেলাইছে, আমি বলি বক করবার সবার ভাত খাতি দিয়েছি। অক্টোর বসে ওরে ভাত খেতে দিচ্ছে। তারপর আর কি, শোনো আরেক কথা, ওই মেয়ে কিন্তু আমার হাত ধরে ফেলাইছে, বলে ভাই আমার উদ্ধার করেন। তারপর আর কি, আমি তোর হাত ধরে ফেলাইছি। সিরু ভাই তুই তো ভারী অসভ্য। যারা বিশ্বাস করো, আমি মন থেকে কিছু করতে চাইনি, কিরাম করে জানি হাতের সাথে হাত জয়েন বাইতে গেল। ও মেয়ের সাথে তোমার হাত জয়েন বাই দিয়ে গেছে না? শোনো সিরু ভাই, চাচা কিন্তু ফোন দিয়ে আটিছে, তুমি যে কানে ঠিক মতো শুনতে পাও ওই মেয়ের সামনে সব প্রমাণ করে দিবে। চাচা যদি তোমার কাছে আসে, তুমি অবশ্যই এমন ভাব করবা কানে তুমি কিছুই শুনো না, ঠিক আছে? দিক ভালো করে প্রমাণ করে দিক, ওই মেরে নিয়ে আসো, আমার কোনো সমস্যা নেই। চাচার মাথা গরম তুলটা আমি করে দেবে না, এমন টেম্পার বাড়া দেবে না। চাচা কবে আম, আমি বলবো জামরুল, একদম চুল ছিঁড়ার আর সময় পাবে না। আর চুল ছিঁড়বে কম থেকে, মাথা তো চুলই নেই। এই তো এরকমই শুনবা। শোনো সিরু ভাই, ওই বক্কর ভাইরে যে কয়ো, আমি কিন্তু আমার কাজ শুরু করে দিছি। তার গ্রামের লোকজনরা অলরেডি বকা দেওয়া শুরু করে দিচ্ছে, জারি পট্টি দিয়ে একদম শেষ করে দিতেছি। তুমি তারে কয়ো আমার সাথে যেন একটু যোগাযোগ করে, তার সাথে যোগাযোগ করা খুবই দরকার, বুঝতে পারতেছো? দূরে থেকে এখানে কি আছে, বকর ভাই তো তোমারই কাছের মানুষ, দুজনে একসাথে মিলে মোটরসাইকেলে উঠে কত ভ্রমণ করেছো। দেখো সিরু ভাই, আজে বাজে কথা কবে না। কবে দুলা ভাইয়ের সাথে একটু মোটরসাইকেলে উঠেছিলাম, সেটা নিয়ে বাজে কথা করছে, এটা ঠিক না। তা আমি তো দুলাভাই হিসেবে করছি। তারপরে এই ধরনের কথা কবে না। দুলা ভাইয়ের সাথে কি হয়েছে এসব কথা শুনে মানুষ কি বলবে? ওকে যাও বক্কর ভাই কয়ো, তাহলে আমার দরকার। ওকে। বুবু, আমি এসব কি শুনতেছি? হ্যাঁ, কি শুনতেছিস? কি শুনতেছি মানে? এই যে দুলাভাই নাকি মাঝে মধ্যে দেখা যাচ্ছে, আবার সে উদাও হয়ে যাচ্ছে, ঘটনাটা কি? আছে, সে আশেপাশে আছে। হ্যাঁ, আমার সাথে মোবাইলে কথা হয়েছে। আর তোকে একটা কথা বলছি, আমার সাথে তার সামনাসামনি দেখা হয়েছে। কি করছো বাবু? তুমি তার ধরনি কিসের জন্য? ধরতে পারলি তো ধরতাম, ধরতে চাইছিলাম, সুইটে পালাই গেল। যে কোনো কাজ করেছো বাবু, তুমি আমারে ডাক দিতে, দুইজন মিলে ধরতে গেলে তার পালাতে পারতো না। আরে দূর, আশেপাশে কোনো মানুষজন থাকলে তো তোরা আমি পাবো কোন জায়গা? আজকে যদি আশেপাশে লোক থাকতো, ওটা আমি ঠিকই ধরে নিই। না না বাবু, জীবনে আমি অনেক রকমের মানুষ দেখেছি, তোমার জামাইয়ের মতো মানুষ আমি কোনোদিন দেখিনি। আরে খোদা, তুই একটা ঘটনা ঘটাইছিস ভালো কথা, সমস্যা ক্রিয়েট করেছিস খুবই ভালো কথা, তুই সামনে আয়, এসে ফেস কর। তা না, পালা বেড়াস। পালায় থাকলে কি সমস্যার সমাধান হয়ে যাবে নি? কও, সেটা তার কিটা বুঝবে। এই সিরু তো পাগল সাজেছে। পাগল সাথে মানে? হ্যাঁ, আরে ওই বক্কারে লুকায় রেখেছে, তা আমি গিয়ে কলাম, এই বক্কারে লুকায় রাখিস না, তুই ওদের মাঝে ছেড়ে দে। তো কি করলো ও মা, তোমার কথা শুনলো না, সে কয়
সে নাকি ওই যে বক্কারের ভাইরা ভাই হবে। তো এখন 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 আমি একটা মেয়ের যে দেনাদার বুঝলি ওই গ্রামে, হ্যাঁ আমি ওর কাছে পাঠাইছিলাম। তো সিরু তার সাথে এমন ব্যবহার করেছে যে সিরু নাকি পাগল। আমি ওর পাগল লাগিয়ে ছুটাচ্ছি, তা না আমি যাচ্ছি, হ্যাঁ, আর সাথে মেয়েটারও নিয়ে যাবো। এইবার একটা বুদ্ধিমানের মতো কাজ করেছো মামা। শোনো, এখন কিন্তু মেয়েটা টের পাবে যে সে পাগল না, তাই না? আচ্ছা মামা, যে মেয়েটাকে নিয়ে যাচ্ছে তার বয়স কত? মানে বয়স কত বলছি, ধরো যে যদি নাবালিকা হয় তাহলে তো সে বুঝতে পারবে না, মানে সে ভুল বুঝবে, সেই জন্য বললাম। না, সে নাবালিকা না। ও, তাহলে চলো মামা, আমিও তোমার সঙ্গে যাবো। না 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 না, তোমার যেতে হবে না। আমি আশেপাশে থাকবো না। আশেপাশে থাকাও লাগবে না। আরে আমি তো সিরুর সাথে মারামারি করতে যাচ্ছি না, হ্যাঁ, আমি কৌশল অবলম্বন করতে যাচ্ছি, বুঝছো? বুদ্ধি খাটাতে যাচ্ছি, শক্তি না। হ্যাঁ, তুমি থাকো। সে মনে করেছে আমি বুঝতে পারি সাবালিকা মেয়ে বলে আমার মামার নিল না। কি হইতো? বুবু, এক কাজ করলে কিরাম হয় কত? ধরো যে আমরা গ্রামের প্রতিটা বাড়ি বাড়ি তল্লাশি করলাম, পালাবি কোন জায়গা? আমরা তো সব বাড়ি চিনি। ধরো আমি লাঠি নিলাম হাতে, না না আমি না, তুমি লাঠি নিলে আর আমি দাও নিলাম, ও কনে যাবে? ও ঠাস করে কান ধরে টেনে নিয়ে আসবা, পারবে না? কেউ যদি ধরা দিতে না চায় তাহলে কিরাম করে ধরা যায়? কম এটা কোনো কথা বলে? তুমি বাংলাদেশের পুলিশের অবস্থা দেখো, অপরাধীদের ধরতে যায় না, কয়জনরে ধরতে পারে? শেষ পর্যন্ত সব পালা যায়, যায় না? ধর আমরা তারে গ্রামে গ্রামে সব বাড়িতে খুঁজে বেড়াইলাম, কিন্তু সে যে পলা রয়েছে গ্রামের বাইরে, তাহলে? হ, তা অবশ্য ঠিকই কইছো, কিন্তু বুবু সে যদি এই গ্রামের মধ্যে থাকে তাহলে তো তার ধরা কোনো ব্যাপারই না, 1-2 ব্যাপার। চল আমরা চেষ্টা করে দেখি। আরে না রে, তুই যা করছিস সেটা না। ধর এখনো তো গ্রামের সবাই এই ঘটনাটা জানে না, হয়তো শুনেছে, কিন্তু যদি তোর কথা মতো কাজ করি তাহলে পরে সবাই এই ঘটনাটার কথা জানে যাবে। আর তারপর কতি গেলে তো বক্কার কবে না, কবে বেনারসির বর, বেনারসির বর, তাহলে পরে আমার মান সম্মানটা কই থাকে? ক হ হ, সেটাও তো ঠিক কথা। এ বুবু, তুমি এত তো চিন্তা করিছো, আমি তো এত কিছু চিন্তা করে করিনি। ওই যে মুরব্বীরা কয় না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই এত বিপদের মধ্যেও কিন্তু আমি এই কথাটা ঠিকই চিন্তা করেছি। সে যদি কোনোদিন আমার কথাটা চিন্তা করতো তাহলে আজকে এই সমস্যা হয় না। কিন্তু তোরা আমি করছি, কোনো দিন আজ পর্যন্ত কোনো দিন সে কিছু একটা কোনো কাজ করার আগে এই চিন্তাটা করে নাই, তাইলে পরে আজকে এই সমস্যা হতো না। তোমারও বিয়ের আগে ভাবা উচিত ছিল সে কিরাম, ভাবনি, এবার বোঝো ঠেলা। কিরে কথা করছিস না কেন? কি আর কব, ঠিকই কইছো, ভাবা উচিত ছিল। আমি যে কথা করছি, হ্যাঁ, তুই চুপ করে শুনবা, হ্যাঁ, একদম সাথে কথা কব না, হ্যাঁ, ঠিক আছে? এই শুরু, হ্যাঁ এই এক কাপ চা দে। আচ্ছা, এই চিনি দিস না কিন্তু। না চিনি দেবো কিছু না, আমি তো ভালো করে জানি তোমার ডায়াবেটিস। না, এ তো আসলেই ভান ধরেছে। এই সিরু, বক্করদের বাড়ির অবস্থা কিছু জানিস? ওয়াল্লাহ, আমি ঠিক করতেছি। ডলি তো আমার আগে কয়ে দিছে, কানে কম শোনার জন্য। কার কার কথা করছো তুমি চাচা? এই কানও কি আজকাল কম শুনছিস নাকি? চাচা কি বলতেছ আসলে আমি ঠিক বুঝতেছি না। আমাদের বক্করদের বাড়ি এক গাদা লোক জড়ো হয়েছে। বক্কর জানি কিটা? এ কিসের মধ্যে আসলাম রে বাবা? এই তুই কি সত্যি বক্করের চিনতেছিস না? চাচা বক্কর আসলে কি? আমি কিন্তু আসলে চিনি। ওরে আমাদের বেনারসির বর। কি করছো তুমি? বেনারসির বর, বেনারসির সর, কি দেখে? এই তুই সত্যি চিনতেছিস না? আমার মতো মাথায় বাড়ি খেয়ে পাগল হয়ে গেছিস? ওরে আলাদা চালা ফেমাসে ভাত খেয়ে আমি দোকানে আই। কোন জায়গায় আসলাম রে বাবা? এই স্যার, তুই কি আমার মতো মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারে পাগল হয়ে গেছিস নাকি?
ওরে শোন শোন, মাথায় আঘাত টাঘাত পেলে না এরকম হয়, পাগল টাগল হয়ে যায়, স্মৃতিশক্তি হারায় ফেলে, বুঝলি? আমারও হয়েছিল। খুলনায় পাগলের খুব ভালো ডাক্তার আছে, বুঝেছিস? ওমা, আমি এ কার সাথে ঘুরতেছি? এ তো পাগল। আমি তোরে ওই ডাক্তারের কাছে নিয়ে যাব, ঠিক আছে? সত্যি আমার যেন কিছু মনে করতেছে না। আপনি জানি কে চাচা? আমার কাছে জানি আপনি কি চাচ্ছেন? আপনি আসলে কি চাচা? ওরে চা চাইছি, চা চা চা। ওরে চা চাইছি, বন রুটি না। আচ্ছা চাচা, চা কি খায় না মাথায় দেয়? কি রে, তোর তো সত্যি সত্যি তার ছিঁড়ে গেছে রে। হ্যাঁ, এই আমার এরকম হয়েছিল, বুঝলি? আমি যখন পাগল হয়ে গেছিলাম না, তখন আমিও তোর শাশুড়ি মা ডাকতাম। ও মা, সকাল থেকে আমি এ কার পিছন পিছন ঘুরতেছি? আমার রূপালী তার মারে মা ডাকতো, মানে আমিও মা ডাকতাম, রূপালীও তার মারে মা ডাকতো, বুঝলি? এখন সেই কথা কয় তোর চাচার হেঁটে গড়াগড়ি খায়। ও ফাঁসি হয়েছে, এটাই তো মনে চাইছে। ওরে ওরে শোন 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 শোন, তোর অবস্থা এখন আমার চেয়ে ভালো আছে, বুঝেছিস? এখন তোর ডাক্তার থাকলে না তুই সেরে যাবি। তোর এই অবস্থা দেখে আমার কিরকম লাগতেছে রে, বুঝলি? শোন, তুই এই অবস্থায় দোকান খুলে রাখিস না, হ্যাঁ? দোকান বন্ধ রাখ, আমি তোরে ওই ভালো ডাক্তারের কাছে খুলনায় নিয়ে যাবো না, হ্যাঁ? আমি এখন চললাম। হ্যাঁ, ঠিক করে থাকিস বাবা। সিরিও বুঝলি আমার মতো পাগল হয়ে গেছে। না, আমি এখন আর পাগল নেই। আমি যখন পাগল ছিলাম তখন মনে কর ওই আমার বউরে আমি মা বলে ডাকতাম, হ্যাঁ? আর এখন সেই কথা মনে করে তোমার চাচি কি হাসে, কিন্তু আমি এখন আর পাগল নেই, বুঝলে? তখন আমি এরকম করে খামচে করতাম। চাচা, আপনি যান, রেস্ট নেন। যাই, আপনার মাথা মনে আবার কেমন জানি হয়ে। না রে মা, আমার কিছু হয় না, আমি ভালো। আরে আল্লাহ, সবারই দেখতে তার সেরা। আরে মোলা, ডলি বাসায় আছে। আরে আমার তার না, চাচার তার ছিঁড়ে গেছে। কি কালু ভাই, কিছু বলবেন? ভাই আমার নাম কালু না, আমার নাম হলো বাবুল। একই কথা, মানে গায়ের রঙ হচ্ছে কালা, এই কারণে কালার সঙ্গে কালু ভাই মিলিয়ে ডাকলাম আর কি। ভাই আমার মোবাইলটা আপনি দিবেন না? আমারে কোনো তো মোবাইল দিছিলি নাকি? না, হয়েছে কি, ওই যে সিরুর বুনের দাম আছে না, হ্যাঁ আমার মোবাইলটা নিয়েছিল একটু কথা কর লেগা। হ্যাঁ, তো সিরুর বোনের জামাইরে তুই দিছিস হচ্ছে মোবাইল, সেই মোবাইল খুঁজছিস আমার কাছে? এ শোন, অলসপুরে উত্তরপাড়া বলে একটা জায়গা আছে। আচ্ছা, এই উত্তরপাড়াটা কোন দিকে রে? উত্তর দিকে। ভালো গেছিস, উত্তর দিকে। শোন, সেই উত্তরপাড়ার এক লোক নৌকো নিয়ে গেছে হচ্ছে তোর বিলে। তো গেলিবারে হঠাৎ করে ওই বিলের মধ্যে তার হাত থেকে কাছিটা পড়ে গেছে। সে নৌকা চালায় আইসে পুকুরে, আইসে নৌকা ঘাটে বাইদে নিয়ে পুকুরের মধ্যে ডোবাচ্ছে আর কাছি খুঁজতেছে। তো তার বজিস করে, এই তুমি পুকুরের মধ্যে ডুবতেছো কি জন্যে? তখন বলে যে কাছিটা আসলে বিলে পড়ে গেছে, ওখানে তো ময়লা পানি, গন্ধ পানি, সেই জন্য পুকুরে খুঁজতেছি, কাছে আসে। তোর অবস্থা হচ্ছে এরকম, মানে মোবাইল দিছিস একজনরে আর আমার কাছে খুঁজিস, তাই না? পুকুরে কি আর পাওয়া যাবে খুঁজলে পরে মোবাইল? এই তো তুই বুঝছিস, তো বুঝছিস তো আবার এটা জিজ্ঞেস করিস কিসের জন্য বলত? না, ওই যে কি সিরুর বুড়ের দামারে আমি কইলে কয় মোবাইল তো আমার কাছে নাই, মোবাইল তো বলে আপনার দিয়ে দিছে। ও, এই কথা বলিস না? হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। শোন, ওই যে মোটরসাইকেল নিয়ে একটা ঝামেলার মধ্যে ছিলাম না কয়দিন, এই কারণে আমার উপর চাপায় দিছে। তুই শালার বিটা শক্ত করে ধরবি, ধরে আমার কাছে নিয়ে আসবি, বাকিটা আমি দেখবো, ঠিক আছে? হ্যাঁ, যা পড়, যা। মোবাইল মোবাইল দিতে হবে, বলো।
চলো। কই যাও? আরে বাবা, তোমার স্বামী তোমারে নিয়ে যাচ্ছে, এই জায়গা প্রশ্ন করার কি আছে? পলানোর দরকার কি? এই জীবন তো কোনো জীবন না। ওরে বোকা, জীবন তো একটাই। শোনো শোনো, তুমি এখানে আসো, এই জন্য ওরা তোমারে পায়ে বসে। তুমি আমি দুইজনে যদি বাড়িতে না থাকি, আমাকে যদি না পায়, তাহলে ওরা টাকা তো হবে না কার কাছে? টাকাও যাবে না। তাই না? তোরা আমি এবার পাইছি। এই কি করো তুমি? টাকার মতো ব্যবহার শুরু করেছো। এই সারা শোনো, বেড়া বেড়া, তোরে আমি ছাড়বো? আমার কি ধরে রাখতে পারবা না? কও তুই আমার সাথে কথা বল। না 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 না, তুই ছাড় আমার সাথে। তুই ছাড়। তুই ছাড় আব্বা। ছাড়িস না মা, ছাড়িস না। ছাড়িস। তুমি চিন্তা করতে পারবো না ডলি, কি অভিনয় আমি করেছি। ও আল্লাহ, এরাম অভিনয় পার করতে আবার তুমি দিয়েছো, শুকর আলহামদুলিল্লাহ। চাচার তো মাথা খারাপ বানাই দিয়েছি। কঠিন কাজ করেছিস রে ভাই। কি হয়েছে তুমি তো জানো না। শোনো, সে কাহিনী, সে অনেক কথা। ওই মেয়ের নিয়ে আমার দোকানের পাশাপাশি চাচা কিছু মিছিল করতেছিল। আমি হঠাৎ করে গেলাম কি, আচ্ছা আচ্ছা, আমি তো তেলাপিয়া মাছ দিয়ে ভাত খেয়ে দুপুরে খালি দোকানে আছি। কি খাইছো তুমি? আমি খাইছি তো, একটু পরে গেছি কি। আমি তেলাপিয়া মাছের কথা করছি না, আমি তোরে করছি তুই আমার এক কাপ চা দে। আমি বললো ও আল্লাহ, কি ফাঁসি হয়ে গেছে? কখন হয়ে গেছে? চাচার তো মাথা খারাপ, চাচা কিছু বুঝতে পারতেছে না। বলছি কি রে, আমার তো ভালো ঠেকতেছে না, আমি এখন বাড়ি যাওয়া লাগবে রে। এই কি খাচ্ছিস তুই? তুই তো আমার তো পাগল হয়ে গেছিস রে। তোর তো তাহলে আমি খুলনার, সে আমার পাগলের ডাক্তারের কাছে, তার আগামী বাড়ি যাইনি। এই হচ্ছে কাহিনী। তুই পারো, কোথায় তেলাপিয়া মাছ, কোথায় বনরুটি, কোথায় ফাঁসি। হারাম সাদা, দিনের বেলা এরকম ফাঁকি দিয়ে চলে গেল। আরে তুই যদি আরেকটু ধরে রাখতে পারতিস, তাহলে ঠিকই ধরে ফেলতাম। আব্বা, আমার গায়ে কি তার মধ্যে শক্তি আছে নাকি আব্বা? ঠিকই কইছিস। এই কইছিস কেমন চোখে ধুলে দিয়ে কেমন বাড়ায় চলে যায়। আর ওরা, হ্যাঁ, দিনের বেলাতেও তার সাথে আমার একবার দেখা হয়েছিল। তখন সে কইছিল যে সে রাতে আসবে, আর রাতে তারে ধরবো বলে। এই কথাটা আমি আপনাকে কাউকে জানাবো। কই? হ্যাঁ, বক্কর কই? হ্যাঁ, কোনে গেল? বক্কর কোনে গেল? হ্যাঁ, বক্কর আইছে, বক্কর আইছে, আমি দেখতেছি। বক্কর আছে, আমি মাইরে ফেলবাস কোকে ফেলে। কিরা তুমি কিরা কথা করছো ডলি? আমি পারলাম কোথায়? চাচাই তো আমার দিয়ে পারাচ্ছে। আচ্ছা সিরু ভাই, কত বক্কর ভাই কই? তার কি কইছো আমার সাথে দেখা করতে? সকালে আমি বক্কর বারে গেলাম, বক্কর ভাই তুমি এনতে পালান দাও। এমন পলানি দিয়েছে মনে হচ্ছে নয় দিল্লি পার হয়ে চলে গেছে, খুঁজে পাচ্ছি না। পলাতে হবে কিসের জন্য? তার গ্রামের লোকের কি সাহস আছে আমাদের সামনে থেকে বক্কর ভাইরে ধরে নিয়ে যায়? কি যে কও না সিরু ভাই তুমি। না তা তো বুঝতে পারতেছি, কিন্তু বিষয়টা হচ্ছে ভয় তো হচ্ছে। আচ্ছা একটা কথা বলো তো ডালিব, তার জন্য তোমার এরম বেশি বেশি হচ্ছে কেন? আরে কি যে কও না সিরু ভাই, বক্কর ভাই হইতেছে গিয়া আমাদের গ্রামের জামাই, আমার বান্ধবীর হাজবেন্ড, তার জন্য আমার বাঁধবি না? কি যে কও তুমি। বক্কর! এই বক্কর, বক্কর আজকে মাইরে ফেলবো কিন্তু। বক্কর কোথায় তুই? এই বক্কর! তুই বক্করে মাইরে ফেলা দেখে তুই টাকা পাবি। চাচা, বক্করে মাইরে আজকে মনের জ্বালা মিটাবো আমি। বক্করে মারবো। ওরে বাবারে, এই জ্বালা মিটেতে যে আর এক জ্বালায় পড়বি। এক লোক যৌতুকের টাকার জন্য তার বউকে খুন করলো, বউ পেল না, যৌতুকের টাকাও পেল না, শেষমেশ ফাঁসির ঝুলতে হইলো। হ্যাঁ, দরকার হলে বক্করে মাইরে আমি ফাঁসিতে ঝুলবো। চাচা, চাচা মেজাজ হট আছে, এখন যান, কখন কি কইরে বসি ঠিক নাই। হ্যাঁ, বক্কর কি করছিস? চল আমার সাথে চল। চল না। আই
না বক করে মাইরে যাবো। শালা তুই চালা তুই চালা। এই আপনাদের কারণে বক করে আজকে কিন্তু মারতে পারলাম না, কয়ে দিলাম, ছেড়ে দিলাম কিন্তু। হ্যাঁ কি শালা ছেলে তো পৃথিবীর সব ডাউটে খাড় বানা দিবি। আর সহ্য হয় না। আমি কোন দিকে যাবো? তারপরে দেখো বিষয়টা হচ্ছে কাকি দিল কি রে না না, যদি আফসা কাকা হইতে তাহলে পরে তোমার মারে ফেলবে না। দুদিন একসাথে মিলে হাসতেছি, ওরে আল্লাহ আমি ধরা পড়ে যাবো, আমি গেলাম। চাচারে ভালো মুখে বানিয়েছে চিরু ভাই। আবার কেউ ফাঁসির কথা চিরু ভাই পারেও। উফ শুনে মা, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলে আসছি, বক্কারের সাথে আর না। আমি ওরা তালাক না। খবরদার এসব কথা মুখে আনিস না মা, এসব কথা মুখে আনিস না। এরকম খারাপ মানুষের সাথে আর না মা। এই দুনিয়ায় যে কি কপাল নিয়ে আইছি আমি, সারা জীবন চাই আইছি যাতে আমার মতো আমার মেয়েদের কপাল না হয়। তোমার চাওয়া পূরণ করার দায়িত্ব তিনার না মা। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো মা, তিনি যে আসলে কি চান তিনি নিজেও তা জানেন। এরকম কথা কইস না মা, এরকম ভাবে কথা কও মহাপাপ। তুমি শুধু আমার পাপ দিকটাই দেখলে আমার কষ্টটা বুঝলো না। বুঝি মা, শোন, আল্লাহ মানুষের বুদ্ধি দিয়েছে, আর সেই বুদ্ধি তুই কোন কাজে লাগাবি না লাগাবি সে দায়িত্ব তোর। রাজ্যের খারাপ কাজ করি তারপর দোষ চাপালে কি করে হবে রে মা? আমি এসবে কিছু বুঝি না। আমি তার সাথে ঘর করতে চাই না, আমি চাই না। মা, এ তুই কি বলতেছিস? না মা, না, এ কাজ আমি হতে দেব না। আমার সহায় সম্পত্তি যা আছে সব বেচে মানুষের টাকা আমি শোধ করে দেবো মা। এই কথা কইস না, তোর কথা ঘুরায় না মা, কথা ঘুরায় না। আচ্ছা বে, আপনার মতো এমন একজন ভালো মানুষের ঘরে কিরাম ছেলে হলো কি করে? সব আল্লাহ জানে। এই মিঠু, চল কাল আমার সাথে বাড়ি চল, টাকার দায়িত্ব আমি নিই। জি না চাচা, আপনার এই কথা আমি বিশ্বাস করতে পারতেছি না। টাকা আমার হাতে দিবেন তারপরে এই বাড়ি ছাড়তেছি, তাই না? আমি তবু ঠিক কইছি না চাচা? আপনি আর আপনার ছেলে, আপনাকে কথা বিশ্বাস করাটা খুবই কঠিন। আপনারা সকালে এক কথা কন, দুপুরবেলা এক কথা কন, রাতের বেলা নতুন একটা কথা কন। আপনাকে আমি বিশ্বাস করতে পারতেছি না। সরি চাচা, টাকা পয়সা আমার হাতে দিতে হবে, তারপরে আমি এই বাড়ি ছাড়বো, এই কথা আমি কয়ে গেলাম।
এখন থেকে না আমরা একদম ভালো হয়ে গেছি, কোনো খারাপ কাজ করব না। হ্যাঁ, মনে কর আমরা একদম মাটির মানুষ হয়ে যাব। তোর রাস্তাঘাটে কি হবে থেকে চর থাপ্পড় দিয়ে বসলো, আমি কিন্তু মাইন্ড করব না। আমি তাদেরকে বুঝাই দেব, না না একেবারে আমার লাগিয়েনি, আপনার হাতে বাড়ি খেয়েছেন, আপনি ব্যথা পেয়েছেন। ও বলবে না না, ও নিজেই লজ্জা পাবে। আমার সামনে আমার ইলেকশন, যে করেই হোক এই ইলেকশনে আমার নির্বাচিত হইতেই হবে। আর তা না হলে এই তোমাদের মতো এই গরু গাধারে আমি আর পালতে পারবো না। এবার পড়ো, ওই কবিতার মতো পড়ো, সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালের কবিতা রাইতে পড়ান কে? এই এই ভালো জিনিস সব সময় পড়া। ভাই ঠিক না, কথা ঠিক, কিন্তু এ কি বোঝে? এ পড়ালেখা করেছে নাই? আমি পড়ালেখা করি নাই, উনি তো আগে মহিলা কলেজটা পাশ করেছে। এই ভাই দেখছেন কি করো? রেকর্ড বাজাইতেই থাক, বাজাইতেই থাক, পড় না পড় না পড় পড়। এ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলে। সকালে উঠি আমি এই আদেশ পর্যন্ত যাওয়া লাগবে না, তুই 4 লাইন পড়। না আমি একটু বেশি সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই শালা বাবু, এই শালা কারে কইস? ওই যে কালকে সকালবেলা আমার যে দুলাভাইটা পাগল না। ভয় পাইছেন না? ভয় পাইছি, খুব ভয় পাইছেন। ভয় পাইছি। আমার কাছে তোমার ওই দুলাভাই টাকা লাগবে না, ঠিক আছে? কারে দুলাভাই টাকা লাগবে না? আমার 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 আমি তো শালাতে দেবো কোন দুঃখ তোর এত সুন্দর বিলাতি ফোন থাকতে আমি শালাতে দেবো কোন দুঃখ? তুই আমার দুলাভাই ডাক 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 পাগল কোন ভয় পাইছেন না? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছেটায়, কেউ আছে প্রেম